আসসালামু আলাইকুম। আপনারা অনেক ভিডিওতে দেখতে পাইছেন যে আমার একটা বাছুর এবং গাবি। এই বাছুরের পিছনের কাহিনী হচ্ছে আমার যে গাবিটা আছে সেটা হচ্ছে আপনার দেশি, আর যে বাছুরটা আছে সেটা হচ্ছে শাহিওয়াল, মানে দেশির সাথে শাহিওয়ালের ক্রস। তো বাছুরটা কেমন হলো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। আসলে বাছুরটা আপনারা মোবাইলেই দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আসলে এই মোবাইলে ভালো করে বোঝা যায় না, সরাসরি দেখলে আপনারা বুঝতেন বাছুরটা খুবই ভালো। এই বাছুরটার বয়স মাত্র 2 মাস হয়েছে এবং এই যে বাছুরটা আছে এটা গ্রোথ খুবই ভালো। আর বাছুরটা শাহিওয়াল প্রায় 50% দেওয়া হয়েছে বীজ, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, ফলাফল আসছে। আমি 50% দেওয়ার কারণ হচ্ছে আমার গাভীটা ছিল নতুন, প্রথম প্রসব করবে এবং প্রথম হিটে আসছিল, সেজন্য ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু আমি 50% দেই। যদি আমি এর বেশি দিতাম, ধরেন আমি 75% দিতাম, 100% তো সম্ভবই না, 75% দিতাম, তাও আমার গাভীটা প্রসবের সময় প্রচণ্ড কষ্ট পেত এবং রিস্ক হয়ে যেত। সেজন্য আমি প্রথম হিসাবে আমি আমার বাছুরটাকে 50% দিই এবং আমার মনের মধ্যে উদ্দেশ্য ছিল আগামীতে যখন আমার গাভীটা হিটে আসবে তখন আমি ওইটাকে 75% অথবা 100% দেবো, তার শরীরের কাঠামো অনুযায়ী তাকে কিন্তু বীজটা দেবো। অনেকেই ভুল করে থাকেন, দেখা যায় ছোটো গাভীতে বড় বীজ দেয়, সেজন্য কিন্তু অনেক সময় গাভী প্রেগনেন্ট হওয়ার পর বাছুর যখন জন্ম দেবে তখন কিন্তু প্রসবের সময় অনেক ধরনের দুর্ঘটনা হয়, এমনকি গাভী মারাও যায়। সেজন্য আপনারা কেয়ারফুল থাকবেন, ছোটো গাভীতে কখনোই বড় বীজ দিতে যাবেন না। আর আরেকটা কথা বলে রাখি, আমার যে বাছুরটা আছে সেটার গ্রোথ ভালো থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার যে গাভী আছে ওইটা মনে করেন দেশি গাভী আর কতটুকুই দুধ দেবে, তারপরেও গাভীটা একটু ভালো হয় 1 থেকে 1.5 কেজি দুধ দেয়। এবং এই দুধটা আমি কিন্তু একদিন মাপছি, মানে আমি এটা বুঝলাম কিভাবে, আমি ওইটা দুধটা গাভী থেকে দহন করছি, করে দেখছি যে 1 থেকে 1.5 লিটার বা সর্বোচ্চ 2 লিটার হবে। এবার আমি চিন্তা করলাম যদি আমার গাভীর থেকে আমি দুধ নেই এবং আমি যদি মনে করেন 1 লিটারও দুধ নেই, সেক্ষেত্রে কিন্তু আমার বাছুরটা পাচ্ছে 1 লিটার দুধ। তো আমি চিন্তা করলাম যে আমার বাছুরটাকে যদি আমি চাই তাহলে আমাকে দুধকে আমি ত্যাগ করতে হবে, মানে আমি নিজে দুধ খাওয়া ছেড়ে দিতে হবে, এই গাভী থেকে দুধ মানে খাওয়া আমার আশা ছেড়ে দিতে হবে। সেজন্য আমি একটাই চুজ করছি, সেটা হচ্ছে আমার বাছুরের জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ আমি সম্পূর্ণ ছেড়ে দিছি। আমার বাছুর যখন ইচ্ছা তখনই তার মায়ের দুধ খায়, আমি একটুও দুধ দহন করি না এবং করবো না। তার কারণ হচ্ছে আমার বাছুরটার গ্রোথ ভালো, আমি চাই যে আমার বাছুরটা দ্রুত বড় হোক এবং সুন্দর থাকুক, সেজন্য আমি দুধ নিজে খাই না, আমার বাছুরকে খাওয়াই। আর একটা কথা বলে রাখি, একটা বাছুরের ওজন অনুযায়ী কিন্তু তার একটা দুধের হিসাব আছে। সেক্ষেত্রে দেখছি আমি যে আমার যে বাছুরটা আছে তার মায়ের দুধেও কিন্তু খাবার হচ্ছে না, মানে ওই দুধে ওই বাছুরের মানে হবেই না, তা একটু কম হয়ে যায়। তারপরেও আমি যেটা করি, আমার গাভীকে যখন দানাদার খাদ্য দেই আমার বাছুরকেও সাথে সাথে আমি একটু দানাদার খাদ্য দিই। বাছুর খায় যেমন ফিড খায়, ধানের কুড়া খায়, এগুলো আমার গাভীর সাথে অল্প অল্প খায় এবং মাঠে ছাড়া থাকে সে ঘাসও খায়। আরেকটা কথা বলি, আপনার যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করবেন বা ভালো খামারিকে জিজ্ঞাসা করবেন, একটা বাছুরের কমপক্ষে 3 মাস, মানে 3 মাস মানে দুধটাকে পর্যাপ্ত পরিমাণ দিতেই হয়। 3 মাস পর যদি আপনি বাছুরকে একদমই দুধ দেন না, তাতেও কিন্তু আর কোনো সমস্যা হবে না, তার দুধের প্রয়োজন 3 মাস। 3 মাস পরে আপনি দুধ দিলেও দিতে পারেন, না দিলে একদম বন্ধ করে দিতে পারেন, তখন কিন্তু আপনি দুধ খেতে পারেন। তো আমি মনে মনে ভাবছি দুধ যেহেতু আমি খাইনি, তাহলে 3 মাস পরও আর খাবো না, তার যতদিন ইচ্ছা সে খাক। আর অনেকের আরেকটা জিনিস বলি, অনেকেই ভুল করবেন না, যাদের গাভীর দুধ বেশি 6 লিটার 7 লিটার 5 লিটার, আপনারা আবার মায়া করে দুধ সম্পূর্ণ বাছুরকে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু বাছুরের ডায়রিয়া হতে পারে, বাছুরের ক্ষতি হতে পারে। ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং বাছুরের ওজন অনুযায়ী তাকে দুধ দেবেন। তো আল্লাহর রহমতে ভিডিওটি আমি শ্যুট করেছি, আপনাদের সবার ভালো লাগবে আশা করি। এই ভিডিওটি ভালো লাগলে আরও ভিডিও বানানোর চেষ্টা করবো, আর আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে কোনো নতুন তাদেরকে একটাই অনুরোধ করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।